তামিম ইকবাল ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তামিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে ওনার এখানে থাকা উচিত, যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে। ক্রিকেট খেলার থেকে রাজনীতি আরো ডিফিকাল্ট। এথিক্স এবং নীতি বেঁচে এখানে ক্রিকেটে কারো থাকা উচিত না, সুষ্ঠু বিপিএল হওয়া উচিত। তামিম ইকবাল আসলে তিনি যেদিন উইথড্র করেন তিনি বলেছিলেন যে আসলে নির্বাচনে কালিমা লেগে গেল। আপনার কাছে কি মনে হয় যে কালিমা লেগেছে নির্বাচনে পার্সোনাল রিজনে কি উইথড্র করা? যেরকম দেখেন, বিশ্বাস করেন তামিম ইকবাল ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। আপনারা সবাই জানেন তার সাথে আমার সম্পর্ক ভালো। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার থাকা উচিত, বিকজ আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে, আমরা একসাথে কাজ করার স্বপ্ন দেখেছিলাম। যারাই উইথড্র করেছে, খালি তামিম ইকবাল না, আরও বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা ডিজার্ভ করেন এখানে থাকতে। আমরা তো আসলে কারো পার্সোনাল ডিসিশনের মধ্যে হস্তক্ষেপ বা কোনো ধরনের কোনো কিছু করতে পারি না, আমরা রিকোয়েস্ট করতে পারি। তামিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে ওনার এখানে থাকা উচিত, কিন্তু আমি শিওর ওনার একটা পার্সোনাল কারণ থাকতেই পারে। সেই পার্সোনাল কারণ তো উনি আমাকে কোনো সময় বলবেন না, কিন্তু যথাযথ আমাদের পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে যারা এখনো উইথড্র করেনি, যারা উইথড্র করেছে সবাই চেষ্টা করেছেন, কিন্তু ওনারা ওনাদের ডিসিশনে অটল ছিলেন। সো তাই আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারি। কালিমা লেগেছে বলছেন, এটা কি আপনি দেখছেন কোনো নির্বাচনে কালিমা লেগেছে কি লাগে? আমি মনে করি না। দেখেন, আপনি যখন একটা নির্বাচনে যাবেন তখন যে কোনো প্যানেলে যে কোনো কিছুতে তারা তাদের ভোট আদায় করার জন্য যে কোনো কিছু করতে পারে। তাই মানে আমি এটা বলছি না যে তারা ইলিগালি কোনো কিছু করবে বা সিস্টেমের বাইরে যেয়ে কোনো কিছু একটা করবে, বাট আমাদের সবার চেষ্টা করা উচিত যে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে যেগুলো করা উচিত। সো অপোজিশনের কাছে এটা খারাপই লাগতে পারে একটু, এটা আমি কেন বলেছে বা কি বলেছে এটার আনসার আসলে আমার কাছে নেই। কেমন লাগছে এবং প্রিপারেশন কেমন, পরিস্থিতি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, প্রিপারেশন ভালো। আমরা যেটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, অবভিয়াসলি এভাবে করে তো আমরা নির্বাচনটা আসলে আশা করিনি এভাবে করে হবে। আমরা চেয়েছিলাম যে যারাই প্রার্থী হয়ে এসেছিল সবার মধ্যে একটা কম্পিটিটিভ একটা এজ থাকুক এবং সবাই সবার মতো করে কম্পিটিটিভভাবে ইলেকশন করুক। অনেকে অনেক পার্সোনাল সিদ্ধান্ত থেকে তারা প্রত্যাহার করেছেন, কিন্তু পার্সোনালি আমাকে জিজ্ঞেস করলে আমি চেয়েছিলাম যে আমরা সবাই মিলেমিশেই সবাইকে ভোটিং রাইটস দিয়েই আমরা এই কাজটা করি। আমার কাছে মনে হয় যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে, কিন্তু আমরাও এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি, ক্রিকেটের জন্য কাজ করতে এসেছি। তো এই কারণে আমরা প্রত্যাহার বা কোনো কিছু করিনি। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যারাই আসুক তারা একটা কম্পিটিটিভ একটা ইলেকশনে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন করে ক্রিকেটের জন্য সার্ভ করতে আসুক। এখানে তো মাত্র 16 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ক্যাটাগরি 2-তে, সেই ক্ষেত্রে মাত্র 4 জনকে বাদ করতে হবে, বাকি 12 জন নির্বাচিত। তো এটা তো খুব কম্পিটিশন, কিন্তু যে কারণে যারা এখানে চলে গেল পার্সোনাল দিয়ে বললেন না কবিতা, সেটা হচ্ছে যে আসলে কি পার্সোনাল 12-13 জন একসাথে চলে যাওয়া, এটা কি পার্সোনাল মনে হয় না? এখন তারা তাদের কোনো ব্যক্তিগত তবে সমষ্টিগত কোনো অ্যাচিভমেন্ট না হওয়া। এটা নিয়ে আমি আসলে খুব একটা বলতে পারবো না যে তারা দলীয়ভাবে আমি এটা ঠিক বলতে পারবো না যে তারা দলীয়ভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে নাকি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা সবার একটা পার্সোনাল চয়েস থাকা উচিত যে তারা উইথড্র করবে নাকি করবে না। কারণ আমি মনে করি যারাই এখান থেকে ফর্ম তুলেছিল তাদের সবাই একটা চিন্তাধারা করে এসেছিল যে তারা কিভাবে করে ক্রিকেটকে সার্ভ করতে আসবেন। সো আমার কাছে মনে হয় যে যারা প্রত্যাহার করেছেন আমি শিওর এটা তাদের ইন্ডিভিজুয়াল চয়েস ছিল। আমি মনে করি না যে কারো উপর জোর খাটিয়ে তাদেরকে উইথড্র করানো হয়েছে। তাদের রিজনটা তো আমি দিতে পারবো না কেন করেছে, কিন্তু আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উইথড্র করিনি, কোনো সময় চিন্তাও করিনি। আমি মনে করি আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ক্রিকেটকে সার্ভ করতে চাই এবং ইনশাল্লাহ এই 16 জনের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সবাই সবার মতো করে সুন্দর করে ক্যাম্পেইন করে তাদের ভোটগুলো আদায় করতে পারে। আপনি আসলে ক্রিকেটের সাথে অনেকদিন ধরে কাজ করছেন এবং অঙ্কুরের মতো বড় ফ্র্যাঞ্চাইজি আপনারা, সেক্ষেত্রে আসলে ভোটের মাঠে যখন আসলে এই জায়গাটা আসলে কতটা ডিফারেন্ট এবং আপনি যদি আসলে নির্বাচিত হন আপনার কাজটা কিন্তু পক্ষ লাগে না? আসলে আমি মনে করি যে দেখেন, আমরা ক্রিকেটের লোক, আমরা সবসময় মাঠে ঘাটে কাজ করে এসেছি, এখান থেকে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বা আমরা চেষ্টা করেছি যে আমরা ক্রিকেটে এসে যদি এখানে ইলেকশন করে আসতে পারি তাহলে আমরা ক্রিকেটটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আমি পার্সোনালি কোনো সময় রাজনীতি করিনি বা আমি কোনো পার্টিকুলার দল বা কোনো কিছু থেকে আসিনি। আমি ক্রিকেটীয় লোক এবং আমি একটা ইন্ডিভিজুয়াল। সো অবভিয়াসলি এখানে এসে একটা জিনিস ফিল করেছি যে অবভিয়াসলি রাজনীতিটা আসলে টাফার। আমরা সবসময় ক্রিকেট খেলে এসেছি, হার জিতের উপরে ডিপেন্ড করেছি, কিন্তু যখন একটা ক্যাম্পেইন করতে আসবেন আপনার জন্য অনেক বাধা বিপত্তি আসবে, বাট এটাও আমাদের জন্য চ্যালেঞ্জ। দেখেন, আমরা স্পোর্টসের যারা ওরিয়েন্টেড তারা সবসময় ওভাবে করে একটু সিরিয়াস থাকে যে আমরা যা লক্ষ্য নিই তাতে আমরা জিতে এসে বের হতে চেষ্টা করি। সো আমি সেভাবে করেই চেষ্টা করছি, কিন্তু অবভিয়াসলি আমি মনে করি যে ক্রিকেট খেলার থেকে রাজনীতি আরো ডিফিকাল্ট। শালীন ভাই, আপনি যে রিজনটার কথা বললেন, আপনি নিজে যেহেতু আপনারা চেয়েছিলেন সবগুলো ক্লাবকে সুবিধা হোক, সেই একই রিজন দেখিয়ে কিন্তু যারা সরে দাঁড়িয়েছে তারা সরে দাঁড়িয়েছে। তারা গতকালকে একটা দাবি করেছে যে ইলেকশনটা কোনোভাবে রিশিডিউল করা যায় কিনা, তারা আবার সবাইকে নিয়ে আসা যায় কিনা।
আপনি কি এই দাবির সঙ্গে একমত কিনা, যেহেতু আপনারা এখনো পার্টিসিপেট করছেন, আপনারা কি চান কিনা যে নির্বাচনটা রিশিডিউল যদি সবাই আসে তাহলে এটা ভালো হবে? দেখেন, পার্সোনালি আমি যেটা মনে করি হচ্ছে যে যেই ক্লাবগুলোকে বাদ দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়নি এটা আমার পার্সোনাল ডিসিশন না। আমরা চিফ ইলেকশন কমিশন বা যারাই তারা ডিসিশন নেন, এটাতে তো আসলে আমরা ডিসিশন মেকিং করতে পারি না। যেহেতু সরানো হয়েছে এবং এটা হাইকোর্টে চলে গিয়েছে, এটা রায় তাদের, এটার উপরে আমরা যদি আমাদের ওপিনিয়ন দিই আমার কাছে মনে হয় জিনিসটা আরও কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। সো এখান থেকে আমাদের সরিয়ে থাকাই ভালো, আমার কাছে মনে হয় সেটাই ইম্পর্টেন্ট। আর দেখেন, এগুলো নিয়ম কানুন আমরা বানাই না, আমরা প্রার্থী, আমরা আপনাদের কাছে এখানে এসেছি আজকে ভোট চাইতে। আমাদের আর কোনো পার্সোনাল এজেন্ডা নাই, কোনো কিছু নেই। আমাদেরকে একটা সময় তালিকা দেওয়া হয়েছিল যেখানে আমাদের নমিনেশন জমা দিতে হয়েছে এবং উইথড্রয়ালের টাইম দেওয়া হয়েছে। আজকে যেহেতু আমি উইথড্রয়াল করিনি, আমি একটা প্রার্থী হয়ে এখানে এসেছি, ওইসব কমপ্লিকেশনের মধ্যে আমি আসলে যেতেই চাই না। বিকজ এখন এই মুহূর্তে যেহেতু ইলেকশনের 3 দিন বাকি, আমার কাছে কনসেন্ট্রেট এটা করা উচিত যে আমি কীভাবে করে মানুষের ভালোবাসা পেয়ে আসি। এইসব জটিলতার দিকে যদি আমি চিন্তা করতে যাই তাহলে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। 3 দিন পরে আমার লক্ষ্য আমার এই ইলেকশন থেকে ইনশাল্লাহ জিতে বের হওয়া। যদি আমি মানুষের ভালোবাসা পাই, ইনশাল্লাহ যদি হয়ে আসতে পারি, তাহলে আমি মানুষের ভালোবাসায় আদায় করতে চাই। শাহরিয়ার ভাই, আপনি যদি বোর্ড ডিরেক্টর হন, আপনি বিপিএল এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, একটা টিম ফ্র্যাঞ্চাইজি আপনি চালিয়েছেন, তো সেই জায়গা থেকে আপনি বিপিএল এর যেসব অনিয়মের কথাগুলি এসছে, মিডিয়াতে এসছে, সব জায়গায় এগুলি বন্ধ করার জন্য আপনি যেহেতু একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, ফিল্ডে থেকে দেখেছেন অনেক, সেটা কি আপনি কতটুকু জোরালো ভূমিকা নেবেন এই জায়গায়? দেখেন, আমি একটা জিনিস মনে করি হচ্ছে যে এথিক্স এবং নীতি বেঁচে এখানে ক্রিকেটে কারো থাকা উচিত না। যেই ধরনের যদি কোনো ধরনের অ্যালিগেশনস থেকে থাকে, আমি মনে করি যে গত বিপিএলেরও যদি কোনো ধরনের অ্যালিগেশনস থেকে থাকা ছিল বা কোনো কিছু, এটা এতদিনে সর্টেড আউট হয়ে যাওয়া উচিত ছিল। যদি ইফ দেয়ার ওয়ার অ্যালিগেশনস, তাহলে আমার কাছে মনে হয় না ইটস রকেট সায়েন্স, এটা এতদিনে এই প্রবলেম সলভ হয়ে যাওয়া উচিত ছিল। এবং আমরা যদি ইনশাল্লাহ কাজ করার সুযোগ পাই, তাহলে আমাদের কাছে মনে হয় যে বিপিএলের ক্ষেত্রে এটা আমাদের আটমোস্ট ডিউটি হবে যে একটা সুষ্ঠু বিপিএল হওয়া উচিত, যেখান থেকে ফিক্সিং দূরে থাকবে, পেমেন্ট স্ট্রাকচার দূরে থাকবে এবং একটা কর্পোরেট স্ট্রাকচারে বিপিএলটা হোক, এটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট। আমি নিজে রংপুর রাইডার্সের হয়ে অনেক বছর কাজ করেছি। আমরা যতটুকু চেষ্টা করেছি যে আমরা প্রফেশনালি কাজ করি, কিন্তু এটা একটা ফ্র্যাঞ্চাইজ আসলে এটা দায়িত্ব নিতে পারবে না। এটা বিসিবি, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ, এখানে আপনারা বিসিবিতে যারা কাজ করছে, এরা অ্যাজ আ টিম কাজ করা আসলে আমার কাছে ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি বলতে চাই যে উই ডু নট ওয়ান্ট টু ওয়ার্ক ফর এনিওয়ান, অ্যাজ লং অ্যাজ উই ওয়ার্ক উইথ ইচ আদার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল। এখানে 12 জন যারাই আসবে তাদের মধ্যে ডিফারেন্সেস থাকতে পারে, একজন আরেকজনের পছন্দ থাকতে পারবে, কিন্তু যখন আমরা 12 জন স্কোয়াড হয়ে আসবো, তখন আমাদের সবার একজনকে সাপোর্ট করার মতো মাইন্ডসেট নিয়ে আসা উচিত, যেখানে আমরা সবাই একসাথে কাজ করে চলতে পারবো ইনশাআল্লাহ। শাহরিয়ার ভাই, আপনার আজকে তো এই যে যারা আসছেন এখানে, আমরা দেখলাম অলরেডি, আসবেন, তো আপনাদের তো এই প্যানেলটা ছিল না, প্যানেলটা একটা ছিল, সব কমিটিতে একটা প্যানেল ছিল, অন্যরা ফারুক ভাইরা হয়তো আলাদা ছিলেন, পরে এখন কি আপনার নতুন করে এই প্যানেল হলেন যে 16 জন রয়েছেন তাদের মধ্যে? আমি এখানে এসেছি, আমি এখানে এসেছি, বাকিরাও এসেছে, সবাই হয়তো একটা ইনফরমেশন পেয়েছিল যে বিভিন্ন প্রার্থীরা আজকে আসবে এবং স্টেডিয়াম দেখতে আসবে, একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করবে ইলেকশনের জন্য। কিন্তু আমি এখনো বলতে পারি যে আমি কোনো প্যানেলে নেই, আমি একটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, আমি এখানে এসেছি। আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমার লাইকিং ডিসলাইকিং আছে, আমার 12টা ভোট আছে, আমি আমার লাইকিংয়ে 12টা ভোট দিব। অবভিয়াসলি আমার প্রেফার্ড ক্যান্ডিডেট আছে, কিন্তু আমার স্পেসিফিক কোনো প্যানেল নেই যে আমার প্যানেল ভিত্তিক ভোট দিতে হবে, এরকম কোনো উদ্দেশ্য অ্যাটলিস্ট আমার নেই। ভাই, যে নামগুলো দেখছেন, কথা হচ্ছে যে অনেকেই যোগ্য সমর্থন করে যাচ্ছে, অনেক ক্লাব ওনারা চলে যাচ্ছে, যোগ্য কেউ নেই, স্বজন আছে, বলা হচ্ছে যে এটা আসলে ভালো হবে না। আপনি কিন্তু প্যানেল না থাক, কিন্তু আপনার নামগুলো দেখছেন, ক্লাবে দেখছেন, তাদেরকে কিভাবে রেট দেবেন? মানে আসলে কি যোগ্য কেউ নেই, মানে যেটা ভালো বলা হচ্ছে এখন, তারা আসলে ভালো হতো বা কেউ একটা ভালো কেউ নেই, এইসব প্রশ্ন কি? যোগ্যতা নেই আমি এটা বলতে চাই না। আমি মনে করি যে ক্যান্ডিডেটটাই নমিনেশন তুলেছে সবাই যোগ্য, বিকজ তারা কাউন্সিলর হলে দে হ্যাভ দ্য রাইট টু ডু সো। যোগ্যতা অবশ্যই আছে, কিন্তু আমি মনে করি যে আমরা যদি এখানে 30 জন বা 32 জন হয়তো নমিনেশন পেপার তুলেছিল, তখন যদি ইলেকশনটা ওভাবে করে হতো তাহলে হয়তো যোগ্যতাটা আর একটু বাড়তো। তখন মানুষরা এবং কাউন্সিলররা যারাই ভোট দিবেন তারা রাইট ক্যান্ডিডেটস এবং রাইট ক্যান্ডিডেটসকে ভোট দেওয়ার সুযোগ পেত। সো আমি মনে করি যে যত বেশি পার্টিসিপেন্ট হতো, তত আমাদের কাউন্সিলর এবং ভোটারদের একটা সুযোগ হতো ভালো ভালো ক্যান্ডিডেটদেরকে বের করে নেওয়া। কিন্তু আমি এখনও মনে করি যারা 16 জন আছে তারা তাদের সাইড থেকে যোগ্য, এবং এটা তো আর আমার হাতে না যে কাদের আসা উচিত। আমাদের কাউন্সিলররা ডিসাইড করবেন যে কে এখানে যোগ্য আর কে এখানে যোগ্য না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।